চলেন আপনাদের সাথে কুয়াকাটার আরও একটা ব্লগ শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কুয়াকাটা তো গিয়েছি বেশ কিছুদিন আগে। তো এই সুন্দর লেহেঙ্গাটা পরে আমি একটু সিনেমেটিক শট নিচ্ছিলাম, আর এই সুন্দর লেহেঙ্গাটা আমি নিজেই বানিয়েছি। তো লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই ফার্স্ট অফ অল কমেন্ট করে জানাবেন। তারপরে সি বিচে যাওয়ার পর রাতুল বলতেছে খালামণি বাইক রাইড দেব। তো যেহেতু ভাগিনা বলেছে বাইক রাইড দিবে, সেহেতু কিছু করার নাই, ভাগিনাকে নিয়ে বাইক রাইড দিতেই হবে। তো আমরা চলে গেলাম দুইটা বাইক নিয়ে বাইক রাইড দেওয়ার জন্য। তো আমি প্রথমে রাতুলের পিছনে উঠেছি। আমরা যেহেতু 3 জন, তো আমিও বাইক চালাতে পারি না, স্বামীও বাইক চালাতে পারে না। তো আমাদের একজন একটা ড্রাইভার রাখতে হয়েছে, আর একটা আমরা নিয়েছি বাইক। তারপর আমরা বেশ খানিকটা দূরে চলে গেলাম, একদম নিরিবিলি একটা জায়গায় কিছু ভিডিও শুট নেওয়ার জন্য। আর এই বাইকে সমুদ্রের পার ঘুরতে তো অসম্ভব ভালো লাগছে, যেটা বলার বাইরে। চলেন আপনাদের নিয়ে সমুদ্রের পার ঘুরে আসি। আর আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আমি জানি আপনাদের দেখেও অনেক ভালো লাগতেছে। আর যারা যারা এরকম সমুদ্রের পার বাইক নিয়ে বাইক রাইড দিয়েছেন, তারা তো অবশ্যই জানেন যে কতটা পরিমাণ ভালো লাগে। আর পাশাপাশি এইরকম দূরে দূরে একটা করে ট্রলার দেখা যাচ্ছে, আমার তো আরো বেশি ভালো লাগতেছিল। যদিও আমি সেকেন্ড টাইম গিয়েছি কুয়াকাটা, আমি আগের বারও যত জায়গায় গিয়েছিলাম বাইক রাইডই দিয়েছিলাম। তো ওইটার স্মৃতিটা কখনোই ভুলতে পারবো না, ওইটা আরো বেশি 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 সুন্দর ছিল, যা বলার বাইরে। তো যাই হোক, এই তো আমরা বলতে বলতে অনেকটা দূর চলে আসছি। সব ছেলেদের ক্রাশ বাইক, তো মেয়েদেরও কিন্তু ক্রাশ বাইক। যদিও আমার অনেক পছন্দ বাইকে চড়া, বাইক চালানো শিখা, কখনো হয়ে ওঠেনি। তবে ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব বাইক চালানো শেখার জন্য। তো এই তো আমরা তো অনেক বেশি হ্যাপি। দেখেন, আমাকে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এদিকে কি হয়ে গেল, আমার ভাগিনা দুষ্টুমি করে নিয়ে গেছে একদম পানির দিকে, আর আমার পুরা লেহেঙ্গাটা ভিজে আর ভরে গেছে। তো এই তো আমার তো মানে কি বলবো, আমি তো আসলে বলতেই পারতেছি না যে আসলে কি বলা যায় এখানে, আমার বলার ভাষা নেই আর কি। তো একবার পার দিয়ে ভিডিও করতেছে, আর একবার ঝাউবনের পাশ দিয়ে, আর দূরে একটা 5 স্টার হোটেল দেখা যাচ্ছে। আর এইখানে সামিয়াকে তারপর রাতুল পাশে পিছনে নিল, আর আমি অন্য বাইকে চলে গেলাম। যেহেতু আমরা সবাই গিয়েছি, এখানে বাইক রাইড দেবো প্লাস কিছু ভিডিও শ্যুট করব আর কি। আর আমার এই সুন্দর লেহেঙ্গাটার জন্য আমি বিশেষ করে গিয়েছিলাম যে কিছু ফটোশ্যুট করব ওইখানে গিয়ে। তো আমাদের অনেক সুন্দর সুন্দর ফটো এসেছে এখানে, আপনারা হয়তো বা দেখেই ফেলছেন, কারণ আমি ফটোগুলো অনেক আগেই আপলোড দিয়ে ফেলছি। তারপর এইখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার সময় আমরা কিছু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, আর আমি আমাকে টাটা দিয়ে চলে আসতেছিল। তারপর আমি বলছি, তারা তোদের পাশাপাশি আমি যাব, তুই আমাকে টাটা দিয়ে কোথায় যাবি? তোরা যা আর কি করবি, আমি না তোরা আর কোথাও যাবি না, তাই না? তো এই তো কথা বলতে বলতে বলতেছিলাম আমরা এখানে। তো চলেন আমরা এখানে একটু কিছু মিউজিক অ্যাড করি। আর এত কথা না বলে এইখানে স্বামী আবার বলতেছিল, আহারে আমি যদি বাইক চালাতে পারতাম তাহলে কতই না মজা হতো। মানে আমি আর সামিয়া দুইজনেই আফসোস করে মরি যে আমরা কেন বাইক চালাতে পারি না, তাহলে তো আমরা নিজেরা রাইড দিতে পারতাম, তাই না? কত মজা হতো আমরা যদি রাইড দিতে পারতাম, অনেক ভালো হতো। আমার তো অনেক বেশি ভালো লাগতো। কথা বলতে বলতে কখন যে গন্তব্য চলে আসছে এটা ভুলতেই পারতেছি না। দেখেন, এত আনন্দকর মুহূর্তগুলো না খুবই কম সময়ে পাওয়া যায়, তাই না? কেন জানি মনে হচ্ছে। তবে এই শ্যুটটা অনেক বেশি সুন্দর হয়েছে। পিছনে দেখেন ছোট ছোট নৌকা, ছোট ছোট জাহাজ, কত সুন্দর মাছ ধরার জাহাজগুলা, কি যে ভালো লাগতেছিল এই পাশে। আর আমি তো উঠতে উঠতে চলে আসছি আমাদের গন্তব্য। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।